আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমি পূর্বে একটা ভিডিও আপলোড করেছিলাম, যেটা হলো ডিজি স্টোর 24 থেকে আমি কিভাবে বছরে $2700 প্রতিদিন ইনকাম করছিলাম। সেই পূর্ণাঙ্গ প্রসেস কিভাবে কি করছিলাম মোটামুটি কিন্তু আপনাদের দেখাইছিলাম। তো এই ভিডিও কমেন্ট আমি অনেকেই দেখছি যে এই ভিডিও সম্পর্কে আরো অ্যাডভান্স কিছু জানার জন্য আপনারা চাইছিলেন, অথবা কিভাবে আরো মার্কেটিং করা যায়, কি কি প্রোডাক্ট সিলেকশন করা যায় সেই বিষয়গুলো জানতে চাইছিলেন। সো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই প্রসেস গুলাই দেখাবো যে আমি কিভাবে আসলে কাজ করি এবং আপনারা ঠিক কিভাবে কাজ করতে পারেন। আসলে এখানে কাজগুলো সব অটোমেটিকলি হয়ে যাবে, এখন আপনাকে কিছু কাজ করতে হবে। ওকে, সো আমি প্রথমেই চলে যাচ্ছি। এই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশনে। আমি পূর্বের যে ভিডিওটা আপলোড করছিলাম তার লিঙ্কটা দিয়ে দেবো, প্রয়োজনে এই ভিডিওটা আগে দেখে নেবেন। তবে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, অবশ্যই এই ভিডিওটা পূর্ণাঙ্গ দেখার আগে আগে যে ভিডিওটা আমার আপলোড করছিলাম সেটা সম্পর্কে একটু ধারণা নেবেন, তাহলে আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন যে আসলে এখানে কিভাবে কাজ করতে হয়। অ্যাকাউন্ট ক্রিয়েট মোটামুটি এখানে বলা আছে। ওকে, তাহলে এখন আমাদের মূল বিষয় কি, প্রোডাক্ট প্রমোট করতে হবে। প্রোডাক্ট প্রমোট করার জন্য আমরা যদি ডিজিস্টার 24-এ যাই, আমি মূলত যেসব প্রোডাক্ট নিয়ে কাজ করি সেইটা আমি দু একটা প্রোডাক্ট আজকে আপনাদের দেখাবো, সমস্যা নাই। তো এখন দেখেন, এখানে আপনি চলে যাবেন, মার্কেট প্লেস অপশন আছে, মার্কেট প্লেস। মার্কেট প্লেসে যাওয়ার পর ডিজি স্টোরে আশা করি আপনারা অলরেডি একটা অ্যাকাউন্ট করে ফেলছেন, না করলে অবশ্যই করে নেবেন, নো প্রবলেম। সো চলে যাবেন, অ্যাকাউন্ট করার পর মার্কেট প্লেসে যাবেন। মার্কেট প্লেসে যাওয়ার পরে আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করি সেই প্রোডাক্টেই চলে যাচ্ছে। দেখেন এখানে হলো শিপিং প্রোডাক্ট। শিপিং প্রোডাক্টের মধ্যে দেখেন ফুড সাপ্লিমেন্ট। আমি যদি একটু জুম করে দেখাই, ফুড সাপ্লিমেন্ট 171টা প্রোডাক্ট এখানে আছে। তো বেসিক্যালি আমি আমার একটা ওয়েবসাইটই ক্রিয়েট করছি শুধুমাত্র এই ফুড সাপ্লিমেন্ট নিয়ে। তো ফুড সাপ্লিমেন্ট দেখি কি কি প্রোডাক্ট আছে এখানে। তো আমি দেখতে পাচ্ছি এখানে মোটামুটি ভালো ভালো কিছু প্রোডাক্ট এখানে আছে, নতুন রিলিজ করে কিছু প্রোডাক্ট আছে, পুরাতন প্রোডাক্ট আছে, অনেক ধরনের প্রোডাক্ট আছে। তো এইসব প্রোডাক্ট আগের ভিডিওতে আমি দেখাইছিলাম প্রিন্টারেস্টে কিভাবে মার্কেটিং করবেন। ঠিক আছে, নট অনলি ফর প্রিন্টারেস্ট, মার্কেটিং আসলে কয়েক শো ভাবে আপনি কিন্তু মার্কেটিং করতে পারবেন, নট অনলি ফর ওয়ান। আপনি যদি খুঁজেন তাহলে মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর অনেক সেক্টর আছে যেগুলো দিয়ে আপনি স্টার্ট করতে পারেন। লাইক সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়ার মধ্যে যদি আপনি ডিভাইডেড করেন সেই ক্ষেত্রে দেখবেন যে 8 থেকে 10টা সোশ্যাল মিডিয়া আছে যেগুলো পপুলার, এইসব ক্ষেত্রেও কিন্তু মার্কেটিং করা যায়। সোশ্যাল মিডিয়া শুধুমাত্র আপনি বিনোদনের জন্য ইউজ করবেন ঠিক তা না, বিনোদনের মধ্যে কিন্তু আপনি ব্যবসায়িক চিন্তা ভাবনা করে আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে গত ভিডিওতে দেখাইছিলাম প্রিন্টারেস্ট ব্যবহার করে আপনি কিভাবে এটা মার্কেটিং করবেন। তো আজকে আমি দেখাবো মূলত একটা ওয়েবসাইটে আপনি কিভাবে আপনি স্টার্ট করতে পারেন। ঠিক আছে, তো ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে হয় এটা আপনারা আহ, অবশ্যই দেখে নেবেন যে কিভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়, কারণ ওয়েবসাইট আপনাকে অবশ্যই লাগবে। এই ধরনের কাজ করতে গেলে ওয়েবসাইট আপনাকে খুব হেল্প করবে। ঠিক আছে, তো অটোমেটিক সবকিছু হবে। তো এখন অনেকেই প্রশ্ন করবেন যে ওয়েবসাইট থাকলে কি করতে হবে, তাহলে আপনি কিভাবে কোডিং করবেন। আসলে কোডিং লাগে না, বর্তমান সময়ে কোনো কোডিং নলেজ লাগে না। আপনি একটা ওয়েবসাইট কিন্তু শপিফাই, সরি, আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে কিন্তু সুন্দরভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। তো ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে হয় ইউটিউবে সার্চ দিবেন, তাহলে মোটামুটি জেনে যাবেন যে আসলে এইভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়। তো আমি আমার একটা ওয়েবসাইটে আমি দেখাচ্ছি আপনাদের। এটা হলো আমার একটা ওয়েবসাইট যেটা হলো ডেইলি কেটো মামা। তো এই ওয়েবসাইট এইটাতে আমি কি করি, নর্মালি এই ধরনের প্রোডাক্ট প্রমোট করে থাকি। দেখেন এখানে সাপ্লিমেন্টার অনেক প্রোডাক্ট আছে, এখানে আবার অ্যামাজনের কিছু অ্যাফিলিয়েট লিংক আছে, পাশাপাশি ডিজি স্টোরের কিছু অ্যাফিলিয়েট লিংক আছে। তো এখানে বেশ কয়েকটা অ্যাফিলিয়েট কিন্তু যুক্ত হয়েই কিন্তু এখানে পোস্ট গুলা করা হচ্ছে। ঠিক আছে, দেখেন সাপ্লিমেন্ট। তো এই ওয়েবসাইটে আমি এখন কিছু প্রোডাক্ট প্রমোট করব, তো কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি। দেখেন এখানে ওয়েবসাইটে কি করতে হবে, আমাদের আর্টিকেল দিতে হবে। আমরা নর্মালি কি করি, গুগলে সার্চ করি বিভিন্ন বিষয়। গুগলে সার্চ করলে আমাদের কাছে অনেক তথ্য চলে আসে। তো এগুলাই মূলত ওয়েবসাইট। ঠিক আছে, এই ওয়েবসাইটে কেউ না কেউ আপলোড করছে, দেন আপনি কিন্তু দেখতে পারতেছেন। তো এখানে কিছু এসইওর ব্যাপার স্যাপার থাকে। আপনি যত এসইও ভালো করতে পারবেন আপনার র্যাঙ্কিং তত হবে, আপনার লিঙ্কে ক্লিক আসবে, ইভেন কি সেল জেনারেট হবে, এখান থেকে আপনি কমিশন পাবেন। বিষয়টা এরকম। ঠিক আছে, তো এখন আমরা দেখি কি প্রোডাক্টটা সিলেকশন করি। এখানে আমরা 171টা প্রোডাক্ট দেখছিলাম মেবি। তো 171টা প্রোডাক্ট থেকে আমরা দু একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের কাজ করে দেখাবো যে আপনি কিভাবে করবেন। ওকে, তো ফার্স্টে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে আপনি এমপ্লয়ার ব্লগার টনিক, তারপরে হলো সুগার ডিফেন্ডার, তারপরে আনলক আর্নিং প্রমোট পেনেল, এক্সট্রি সাপ্লিমেন্ট হেলথ। এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে, এখন আপনাকে প্রোডাক্ট চুজ করতে হবে চিন্তা ভাবনা করে।
তো এখানে অ্যানালাইসিস করতে হবে আপনাকে। অ্যানালাইসিস কি? কোন প্রোডাক্টটা বেশি সেল হয়, কোন প্রোডাক্টটার ইয়া কম, কি বলে আপনার রিটার্ন চার্জ ব্যাক নাই, এই ধরনের কিছু খুঁজতে হবে। আপনি যদি হাই চার্জ ব্যাক সম্পর্কিত প্রোডাক্ট নেন, তার মানে কি প্রোডাক্টের ইয়া ভালো না, কোয়ালিটি ভালো না। প্রোডাক্টের কোয়ালিটি ভালো না হওয়ায় কিন্তু হাই চার্জ ব্যাক হয়ে যাচ্ছে। ঠিক আছে, চার্জ ব্যাক হইলে আপনি কিন্তু পেমেন্টটা পাবেন না, তারা পেমেন্ট দিবে না। কারণ চার্জ ব্যাক মানে কি, বায়ার চার্জ ব্যাক করে নিয়ে গেছে, সে প্রোডাক্ট পারচেস করছে, তার ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড দিয়ে সে কিন্তু চার্জ ব্যাক করে নিচ্ছে, অর্থাৎ প্রোডাক্টটা সে ভালো পায় না, এই জন্য চার্জ ব্যাক। তো এইখানে একটা অপশন আছে, দেখেন এইখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি সেল, এটা কত টাকায় সেল হচ্ছে দেখছেন। এইখানে হয়তো আপনার সেলিং, তারপর এটা হলো মূল প্রাইস, তারপর বর্তমান এই জন্য 131 এখন মোটামুটি সেল হচ্ছে। Sorry, then আমি আবার একটু সিলেকশন করে নিই, সরি এটা হলো এটা। তারপরে দেখেন এখানে 65% আপনি পাবেন। দেখেন এখানে যদি এই প্রোডাক্টটা সেল করেন, আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে যদি কেউ পারচেজ করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি 65% প্রফিট পাবেন। সো অ্যামাজিং, এখানে আসলে হিউজ পরিমাণ আর্নিং এর সুযোগ থাকে। এখানে 55%, 55%, 55%, অর্থাৎ প্রোডাক্টের প্রাইস থেকে বেশি আপনি কিন্তু কমিশন পাচ্ছেন। ঠিক আছে, তো এটা কিন্তু খুব ভালো একটা বিষয়। আপনারা চাইলে এগুলা অ্যাপ্লাই করতে পারেন। 65%, ম্যাক্সিমাম এরকম 75% আছে, দেখছেন এখানে 75% আছে। সো এখানে অনেক ভালো। এখানে আবার 25% দিছে, এটা আসলে প্রোডাক্টের কস্টিং মস্টিং এর উপর নির্ভর করে, তারা আসলে চিন্তা করে। তো এই প্রোডাক্টটা দেখেন এখানে আপনার 25%, মাত্র 25%, এখানে 60%। তো সার্বিক দিক বিবেচনা করে আপনি যে একটা প্রোডাক্ট নিতে পারেন। এখানে চার্জ ব্যাকের পরিমাণ যেখানে কম, এগুলো দেখবেন 6%, 5%, তারপরে 5%, 4%। সো এখানে 4%, এখানে আবার 30% আপনি প্রফিট পাবেন। তো এরকম আর কি। এখানে 55%, 71%, 10% চার্জ ব্যাক, তারপরে 55%। তো এগুলো সার্বিক দিক বিবেচনা করে আপনি একটা প্রোডাক্ট চুজ করতে হবে। সো এখানে দেখেন এটা চার্জ ব্যাকের পরিমাণ বেশি 12%, আমি এটা আর কাজ করবো না। আমি এই দেখেন এটা দেখাচ্ছে 70%, দেন এটা হলো আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটি প্রোডাক্ট। ঠিক আছে, এখানে দেখেন সে 70% আপনাকে কমিশন দিচ্ছে। ঠিক আছে, 70% কমিশন দিচ্ছে, পাশাপাশি হলো 4% চার্জ ব্যাক, অনলি ফর 5% হলো চার্জ ব্যাক। তো চার্জ ব্যাক থাকবেই, এমন কোনো প্রোডাক্ট নাই যেগুলোতে আসলে চার্জ ব্যাক হয় না। প্রত্যেকটা প্রোডাক্টই চার্জ ব্যাক হইতেই পারে, কারণ একটা প্রোডাক্ট দিয়ে আসলে সকল কাস্টমারের যে ভালো লাগবে ঠিক এরকম বিষয়টা এরকম না। কেউ কেউ আছে দেখা গেছে কেনার পরে তার ভালো লাগে না, সে এটা আসলে চার্জ ব্যাক করতে চাচ্ছে। বা অনেকেই শুধুমাত্র তার এই কোম্পানির ব্যবসায়িক সুনাম নষ্ট করার জন্য চার্জ ব্যাক করে থাকে। বিভিন্ন প্রবলেম আছে, তো এগুলো আসলে কম্পিটিটররা অনেক সময় এই ধরনের কাজ করে থাকে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটা আসলে চিন্তা করে লাভ নাই, কারণ যেভাবে তারা বলতেছে সেভাবে আমাদের আগাতে হবে। তো আমি এখানে কি করলাম, 5%, 5.7% হলো চার্জ ব্যাক, আর 70% কমিশন। সো আমি এই প্রোডাক্টটাকে চুজ করলাম। ঠিক আছে, তো এটা হলো আমার এটা আমি কি করব, অ্যাফিলিয়েট করবো। তো এটাতে একটা প্রবলেম কি, এগুলো আসলে এই প্রোডাক্টে একটু সমস্যা হলো, সিঙ্গেল পেমেন্ট দিবে, অর্থাৎ একবারই আপনাকে পেমেন্ট দিবে। ঠিক আছে, এখানে ক্যান্সেলেশন রেট আগে যে বলছিলাম, যেটা হলো আপনার ইয়া, আবার পরে আছে আপনার কার্ড কনভার্সেশন আছে, কার্ডে নিচে 5% করছে। তো এটা আসলে খুব কমই সেল হয়, খুব বেশি সেল হয় এরকমও না, কারণ মাত্র যারা কার্ডে নিয়েছে তার মধ্যে 5% আসলে পারচেজ করছে। তো এখানেও একটু ইয়া আছে, সমস্যা আছে এই প্রোডাক্টটার। তো যাই হোক, এরকম ভাবে আপনাকে খুঁজে বের করতে হবে কোন প্রোডাক্টটা বেশি। এই যে প্রাইসিংটা দেখবেন, মূল প্রাইসিং এটা কমিশন পাবেন 70%। সো অ্যামাজিং, আপনি যেহেতু 70% কমিশন পাবেন, তাহলে বুঝতেই পারতেছেন এখানে হিউজ পরিমাণ কমিশন। হ্যাঁ, ঠিক আছে, এখানে আপনি একটা সেলে $142 পর্যন্ত কমিশন পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, নেট সেল প্রতিটা সেলে। সো একটা সেল যদি আপনি করতে পারেন, মূল প্রোডাক্টের প্রাইস হলো $205, এই $205 দিয়ে প্রোডাক্টটা পারচেজ করবে ক্লায়েন্ট, আপনাকে দিয়ে দিবে $142, অর্থাৎ এই কোম্পানিটা। সো দেখেন কি পরিমাণ সুযোগ দিছে, এখানে অনেকেই অ্যাপ্লাই করে। এখানে আবার কার্ডের পরিমাণ, কার্ড কনভার্সেশন একটু কম, অর্থাৎ যারা কার্টে নিয়েছে এই প্রোডাক্টটা, কার্টে নেওয়ার পরও তারা কিন্তু মাত্র 5% ব্যক্তি এটা পারচেস করছে। আর এখানে আরেকটা প্রবলেম হলো পেমেন্ট মেথড, এটা হলো সিঙ্গেল পেমেন্ট। হ্যাঁ, আপনাকে একবারে পেমেন্ট দিবে। ঠিক আছে, আপনার একটা ক্লায়েন্ট, এটা মনে মনে করেন অনেক ক্লায়েন্ট আছে, এগুলা ইয়ারলি নেই, প্রতি মাসে তাদের কাছে একটা ইয়া নিতে হয়, প্যাকেজ নিতে হয়। তো একবারই কিন্তু আপনাকে পেমেন্ট দিবে, যার কারণে এখানে তাদের কমিশনটা বেশি। ঠিক আছে, তো আবার যেগুলো আপনার রিকিয়ারিং পেমেন্ট পাওয়া যায়, যেগুলা প্রতি মাসে ক্লায়েন্ট পারচেজ করলে প্রতি মাসে আপনি পেমেন্ট পাবেন, সেগুলা কিন্তু একটু কম পার্সেন্ট থাকে, বা আপনি কমিশনটা কম পাবেন। আপনি ক্লায়েন্ট একটা ধরায় দিলেন, ধরায় দেওয়ার পর যেটা হলো, এই কোম্পানি আপনাকে একবার মানে সিঙ্গেল পেমেন্ট দিবে, একবার পেমেন্ট দিয়ে দিবে। ঠিক আছে,
একবারই পেমেন্ট দিয়ে দিবে, পেমেন্ট দেওয়ার পর আর তার সাথে আপনার আর কোনো যোগাযোগ করার সুযোগ নাই, বা তারা আপনাকে আর কোনো পেমেন্ট করবে না। ওই ক্লায়েন্ট যদি আরো সারা 12 মাসও কিনে, সে 12 মাসে দেখা গেছে $200 করে প্রায় $2400 দিয়ে সে প্রোডাক্ট পারচেস করলো, আপনাকে সে $142 দিল। আবার কিছু কিছু প্রোডাক্টে পাবেন আপনি ওই যে 12 মাস যে কিনতেছে, এই 12 মাসই কিন্তু সে আপনি কমিশন পাচ্ছেন। তো এগুলো অনেক বিষয়টা দিয়ে আছে, আপনারা এগুলো একটু পর্যালোচনা করবেন, তাইলে বুঝতে পারবেন যে পেমেন্ট মেথড কি সিঙ্গেল পেমেন্ট, আবার কোনো কোনো পেমেন্ট পাবেন হিউজ পরিমাণ, মানে এটা প্রতি মাসে রিকিয়ারিং করে। তো এটা হলো বিষয়। এখন কি করতে হবে, এটাকে প্রমোট করতে হবে আপনার, ঠিক আছে? তো প্রমোট করার জন্য আমি কি করব, প্রমোট নাও ক্লিক করব, ঠিক আছে? হ্যাঁ, এখানে কপি লিঙ্কে চলে আসছে, ঠিক আছে? আপনি কপি লিঙ্ক, এই যে লিঙ্ক, প্রোমো লিঙ্ক হ্যাজ বিন কপিড, আমার এটা কি, আমার লিঙ্কটা কপি হয়ে গেছে। আমি যদি এখানে একটু পেস্ট করি তাহলে এই লিঙ্কটা দেখতে পাবো, ঠিক আছে? দেখেন আমার এই অ্যাফিলিয়েট লিঙ্কে আমার নাম সহ চলে আসছে, দেখছেন? আমি যদি একটু আবার জুম করি আপনাদের, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, দেখেন এখানে আমার নাম সহ চলে আসছে, তো ডেক্সট্রয়েল 70.com অ্যাফিলিয়েট লিঙ্ক, আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা চলে আসছে। এই লিঙ্কটা এখন আমার প্রমোট করতে হবে। এই লিঙ্কে ক্লিক করে যারাই পারচেজ করুক প্রোডাক্টটা, এখানে যদি 100 জন পারচেজ করেছে, একশো 100 জন থেকে আপনি প্রতিজন থেকে $142.86, অর্থাৎ 142.86 সেন্ট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, কমিশন পেয়ে যাচ্ছেন। তো এখানে অ্যাফিলিয়েটের এটাই হলো সবচেয়ে মজার বিষয়, কারণ একবার যদি প্রমোট করতে পারেন, আপনার ওয়েবসাইটে যদি একবার র্যাঙ্কিং করাইতে পারেন, ঠিক আছে, আপনি কিওয়ার্ড রিসার্চ রিসার্চ করে, তাহলে দেখবেন এক একটা প্রোডাক্ট থেকে মোটামুটি 5 10টা 15টা 20টা প্রতিদিন দুই একটা করে সেল চলে আসছে, ঠিক আছে? তো এটাই হলো বিষয়, আপনাকে এসইও সম্পর্কে একটু ধারণা রাখতে হবে, ঠিক আছে? একেবারে যদি আপনার ধারণা থাকে সেই ক্ষেত্রে আপনি তেমন কিছু বুঝবেন না, ঠিক আছে? তো আপনারা শুরু করতে পারেন, অ্যাটলিস্ট শুরুটা করেন। দেন আস্তে আস্তে, একদিনে তো আর এসইও শিখে ফেলবেন, একদিনে ওয়েবসাইট মেকিং শিখে ফেলবেন না, একদিনে পোস্ট করা শিখে ফেলবেন না। তো সময় লাগবে অবশ্যই, আপনাদেরকে এটা ধৈর্য ধরে করতে হবে। আবার যদি চিন্তা করেন আজকে করে কালকে থেকে ইনকাম হয়ে যাবে, ডোন্ট পসিবল ফর দিস ওয়ান। ওকে, সো লেটস ট্রাই লং টার্ম। ওকে, সো ফার্স্ট অফ অল আমি চলে গেলাম, দেখেন চ্যাট জিপিটির সাহায্যে, ঠিক আছে? আমি চ্যাট জিপিটি কে ব্যবহার করে, তারপরে ব্যবহার করবো অ্যাপ পাইলট। এখান থেকে আমাকে অটোমেটিক, অ্যাপ পাইলট কি এটা আপনারা একটু গুগল করে নিয়েন। অ্যাপ পাইলটের মাধ্যমে আমি অটোমেটিক পোস্ট করব আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, ঠিক আছে? আমাকে আর চিন্তা করতে হবে না, আমি লাস্ট একই প্রোডাক্ট নিয়ে 10টা পোস্ট করে ফেলবো একদম ইজিলি ওয়েতে, খুব সহজে। সেটা নিয়ে আমাকে আর কোনো বেশি কাজ করতে হবে না। ওকে, সো এটা আমাদেরকে প্রথমে কি করতে হবে, এই যেটা হলো আমাদের মূল বিষয়, এটা হলো ডেক্সওয়েল 71 সাপ্লিমেন্ট হেলথ, এটা হলো আমাদের প্রোডাক্ট টাইটেল। এটা দিয়ে আমাদের কিছু টাইটেল ক্রিয়েট করতে হবে। টাইটেল ক্রিয়েট কেমন হতে পারে, এটা এখন আপনার কাছে কোনো ধারণা নাই, আপনি জানেন না এই প্রোডাক্ট সম্পর্কে কোনো কিছু, আপনার ধারণা নাই, কারণ আমারও নিজেরও নাই এই প্রোডাক্টটা কি কিভাবে কি কাজ করে, কারণ এখানে অনেক কিছু লেখা আছে, আপনি পড়লে বুঝবেন। কিন্তু এখন এটা নিয়ে আপনাকে কে হেল্প করবে, চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি কে আপনি যদি জিজ্ঞাসা করেন, I need 10 SEO optimize, SEO optimize কি SEO optimize title. I need 10 SEO optimize title. ওকে, সো আমার এটা ইনভার্টেড কমাই দিয়ে দিলাম, এটা হলো আমার প্রোডাক্ট, এটা সম্পর্কে সে আমাকে টাইটেল দিবে 10টা আর্টিকেল, 10টা আর্টিকেলের জন্য টাইটেল দিবে, ঠিক আছে? I need 10 SEO optimize আর্টিকেল, আর্টিকেল আর্টিকেল টাইটেল, ঠিক আছে? সো এখন সে কি করবে, এটা হলো আমার ইনভার্টেড কমায় দেয় দিলাম, সে আমাকে এখন 10টা কিওয়ার্ড দিবে বা 10টা টাইটেল দিবে। আমি দেখি টাইটেল গুলো সে আমাকে কি কি দেয়। তো দেখেন মানে সে কতটা স্পিডে, কোনো ধরনের ছাড়াই, ঝামেলা ছাড়াই কিন্তু 10টা কিওয়ার্ড, এগুলো আমি খুঁজে বের করতে করতে অনেক সময় লাগতো, বাট আমি কিন্তু চ্যাট জিপিটির সাহায্যে 10টা কিওয়ার্ড কিন্তু খুঁজে বের করে ফেলছি। এখন এগুলা দেখবো যে আসলে এগুলা আসলে কি ভালো কি ওয়ার্ড কিনা। এটা আপনারা অনেকেই জানেন, এই প্রোডাক্টটা বা দি আলটিমেট আলটিমেট গাইড ফর ডেস্টিনেশন, সে একটা আমাকে দিছে। এটা দেখেন, আমি যদি একটু সার্চ করি, হ্যাঁ, আমি যদি একটু সার্চ করি কোথায়, ফ্রি কিওয়ার্ড রিসার্চ আছে, যেটা হলো আপনার এসরেফের। এসরেফ আপনার জানেন একটা এসইও কিওয়ার্ড বা এসইও টুলস, এটা দিয়ে আপনি কিন্তু অনেক কিওয়ার্ড অর্জন করতে পারবেন। সো এখানে দিলাম, আর এখানে সবসময় অলওয়েজ আপনি ইউজ করবেন ইউএসএ। ওকে, আমাদের মেইন টার্গেটেড কান্ট্রি থাকবে ইউএসএ। আমি কি করলাম, এইটাকে আমি এখানে ছেড়ে দিলাম, ছাড়ার পরে দেখি তারা কি বল, তারা ভেরিফাইং করতেছে।
আমাকে কিছু একটা ধারণা দিবে। ঠিক আছে, এসইও টুলস এটা হলো কথা এসইও টুলস। এছাড়াও আরো অনেক বিষয় আছে যেগুলো দিয়ে আপনি কিন্তু অনেক ভালো ভালো কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। ঠিক আছে, নেটওয়ার্কের একটু প্রবলেম হয় আসলে, কিছু করার নাই। এখানে দেখেন আসলে নেটওয়ার্কের কারণে আমরা একটু সমস্যায় আছি ইদানিং। তো এগুলো আমাদের ওভারকাম করতে হবে, কিছু করার নাই, যেভাবে আছে নেট সেভাবে আমাদের কাজ করতে হবে। ঠিক আছে, তো যাই হোক এখানে এই ধরনের ক্লিয়ার দেখা যাচ্ছে না, তারা আমাকে নেটওয়ার্কের কারণে অথবা দিতে দিতে পারতেছে না আমাদেরকে। এটা আসলে পেইড পার্সনে খুব ভালো কাজ করে আর কি, ফ্রি কিওয়ার্ড জেনারেটর, তারা কিওয়ার্ড জেনারেটরের জন্য বলছিলাম, গুগলের জন্য। সো এখানে একটু প্রবলেম হচ্ছে, যাই হোক আমরা স্টেপটাকে বাদ দিয়ে দিলাম। আমরা কি করলাম, এইগুলো যা আছে তারা দিয়ে কাজ করবো। ঠিক আছে, এই 10টা পোস্ট আমাদের করব, কোথায় করব? এই অ্যাপ পাইলটে। এখন এটা হলো আমাদের টাইটেল, তাহলে কি আমাদের একটা ডেসক্রিপশন দরকার, যেটা আর্টিকেল তো বুঝতেই পারতেছেন, একটা ওয়েবসাইটে অ্যাটলিস্ট 1000 ওয়ার্ডের একটা আর্টিকেল দেওয়া যায়। ঠিক আছে, তারপর ইমেজ দিতে হয়, অনেক কিছু। তো এই কাজটা আপনার কিছুই করতে হবে না, এই কাজগুলা করে দিবে কে? আপনার চ্যাট জিপিটি। ওকে, চ্যাট জিপিটি কিভাবে করবে? এখন আমি এটাকে কি করলাম, 10টা কিওয়ার্ডকে কপি করলাম, কপি করে অ্যাপ পাইলটে গেলাম। অ্যাপ পাইলটে আপনার একটা অ্যাকাউন্ট থাকবে, আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন এখানে। আমি দেখেন এটা প্রিমিয়াম ইউজার, অবশ্যই তাদেরকে পেড করতে হবে, তারা যেহেতু ইয়া করতেছে। তো আমি এখান থেকে কিছু ক্রেডিট পারচেজ করছি, যেটা একদম স্বল্প মূল্যেই পাবেন। আমি এই অ্যাপ পাইলটের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেবো, আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা দিয়ে দেবো, এখান থেকে আপনারা জয়েন করলে একটা রেফারেল, হয়তো আমিও এখান থেকে আপনাদের যদি জয়েন করেন সেক্ষেত্রে আমি কমিশন পেতে পারি। ওকে, যাই হোক তারপরে দেখেন আমি কি করলাম, চ্যাট জিপিটি ভার্সন এখানে আছে। এখানে চ্যাট জিপিটি ভার্সন 4.0, তারপর চ্যাট জিপিটি 4, চ্যাট জিপিটি 3.5। আপনি অলওয়েজ এই যে রিকমেন্ডেড করছে এটা দিবেন, এটা করলে আবার 3.5 3x মোর ক্রেডিট যাবে, একটার জন্য 3, আর এটা যাবে 5, আর এটা যাবে একটার জন্য একটা ক্রেডিট। ওকে, সো আপনারা ইউজ করতে পারেন রিকমেন্ডেডটা। রিকমেন্ডেড করার পর এই যে এক্সাম্পলে আপনি কিন্তু এখানে বসায় দেবেন। ঠিক আছে, আপনার কাজ হলো এখানে জাস্ট বসায় দেয়া। ঠিক আছে, আর বাকি কাজ তারাই করে নিবে, আমরা জাস্ট বসায় দিলাম। এইভাবে প্রতি লাইনে লাইনে 10টা পোস্ট হয়ে যাবে অটোমেটিক আমার ওয়েবসাইটে। আমি ওয়েবসাইটে প্রবেশ করতেও হবে না। ঠিক আছে, আমি দেখাবো কিভাবে পোস্ট গুলা হয়। ঠিক আছে, আমার লাস্ট পোস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে সোনাস কমপ্লিট সাপ্লিমেন্ট হবো, এটা আমি আবার রিফ্রেশ করি, তাহলে বুঝতে পারুন লাস্ট পোস্ট হলো এটা হলো 10ই ফেব্রুয়ারি 2024। ঠিক আছে, আমি লাস্ট পোস্ট আজকে এখন মানে আমি ওয়েবসাইটে কিন্তু অ্যাডমিন অ্যাক্সেসে ঢুকি নাই। ঠিক আছে, আমি জাস্ট এটা আপনাদের পাবলিক যে ভার্সন আছে এই ভার্সনেই আছি, এখনো আমি এটার অ্যাডমিনে ঢুকি নাই। তার মানে কি আমি কিভাবে পোস্ট করতেছি সেটা আপনি এখন দেখতে পাবেন এই এটার মাধ্যমে। ওকে, জাস্ট ওয়েট, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, আমি কি করলাম এইখানে 10টা কিওয়ার্ড দিয়ে দিলাম। কিওয়ার্ড মানে কি, আমার এই যে টাইটেল গুলো আর কি, হ্যাঁ, এই যে টাইটেল, আমি আমার চ্যাট জিপিটি থেকে 10টা টাইটেল আনছি, এই 10টা টাইটেল আমি দিলাম। ওকে, 10টা টাইটেল দেওয়ার পর আমার কাজ হলো কি, এআই জেনারেটেড টাইটেল, টাইটেল যদি চান সে আরো নতুন করে দিবে। আমি যেহেতু চ্যাট জিপিটির মাধ্যমেই নিছি, আর আমি নতুন করে রিজেনারেট করবো না, অটো টাইটেল গুলো যা আছে তাই থাকবে। দেন কি করছে, আমার পুশ করবে কোথায়? ওয়ার্ডপ্রেসে। এটা আবার ব্লগার ওয়েবসাইটেও থাকতে পারে, আপনারা যারা ব্লগার ওয়েবসাইট আছে তারা ব্লগার দিয়েও করতে পারবেন। অনেকেই আছে ওয়ার্ডপ্রেসে ইয়া করতে পারতেছেন না, ডোমেন হোস্টিং কিনতে পারতেছেন না, ওয়েবসাইট সাজাইতে পারতেছেন না, তারা ব্লগার ইউজ করতে পারবেন। ইভেন কি আপনি মিডিয়ামটা কি ইউজ করতে পারবেন। ঠিক আছে, এটা হলো আপনার ইচ্ছা। আমি ওয়ার্ডপ্রেসটা কি ইউজ করলাম, তারপরে সিলেক্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এখানে আমার বেশ কয়েকটা ওয়েবসাইট ইনপুট আছে, কারণ আমি এইসব ওয়েবসাইটের এই অ্যাপ পাইলটের মাধ্যমে কিন্তু আমি পোস্ট করে থাকি। ঠিক আছে, তারপর কি করলাম, আমার ডেইলি কেটু মামা এটাতে দিলাম। তারপর হলো ওয়েবসাইট ক্যাটাগরি, এটা হলো কেটু বেসিক্স। ঠিক আছে, কেটু বেসিক্স, কেটু ব্লগ দিতে পারি, তারপরে কেটু সাপ্লিমেন্ট। হ্যাঁ, এখানে অনেক ক্যাটাগরি আছে, আমি যেহেতু সাপ্লিমেন্ট প্রোডাক্ট প্রমোট করবো সেক্ষেত্রে আমি সাপ্লিমেন্টস দিয়ে দিলাম। তারপরে ল্যাঙ্গুয়েজ থাকবে ইংলিশ অলওয়েজ, নো অন্য কান্ট্রি বা অন্য ল্যাঙ্গুয়েজ। তারপরে চুজ টাইপ ইনফো আর্টিকেল, ইয়েস, এটা আমি দেবো ইনফো আর্টিকেল দেবো। ইনফো মানে ইনফরমেশন। ঠিক আছে, ইনফরমেশন দেবো, ইনফরমেশন করে আমি আমার এফিলিয়েট লিঙ্ক গুলো এখানে পোস্ট করব। কিভাবে করব আমি সব দেখাচ্ছি ওয়ান বাই ওয়ান, জাস্ট ধৈর্য ধরে ভিডিওটা দেখেন তাহলে মোটামুটি ধারণা পেয়ে যাবেন। দেন আমি কি করতে চাচ্ছি, শিডিউল পোস্ট। আপনি চাইলে এক মুহূর্তে এই যে 10টা পোস্ট হয়ে যাবে মানে কয়েক সেকেন্ডের মধ্যে। তো আমি চাচ্ছি না, 10টা পোস্ট হবে আমার 10 দিনে। ঠিক আছে, 10টা পোস্ট হবে আমি দিচ্ছি 10 দিনে। ঠিক আছে, এটা চুজ টাইপ এখানে লং পোস্ট, শর্ট পোস্ট না, এটা হবে লং পোস্ট। তারপরে শিডিউল পোস্ট, ইন্টারভেল। ঠিক আছে, এখানে ইন্টারভেল মিনিট, আওয়ার, ডে, আমি দেবো 1 ডে। ঠিক আছে,
প্রতিদিন একটা করে পোস্ট অটোমেটিক, মানে 10 দিন আমি নিশ্চিন্তে বসে থাকতে পারবো, জাস্ট সে কিন্তু অটোমেটিক পোস্ট করবে। ওকে। দেন হলো নাম্বার অফ সেকশন, এটাতে কয়টা সেকশন দিবেন, আমি চাচ্ছি এটাতে 5টা সেকশন হবে। ঠিক আছে, নাম্বার অফ সেকশন 5টা সেকশন হবে। তারপরে এফএকিউ মানে ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চন, এটা থাকবে কিনা, হ্যাঁ আমি বলতেছি 3টা ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চন থাকবে। এগুলা জাস্ট আমি বলে দিচ্ছি, এগুলা কিন্তু একটা আর্টিকেলের মানে বলা যায় তাদের বডি। ঠিক আছে, তো এগুলো লাগবেই। এফএকিউ থাকতে হবে, নাম্বার অফ সেকশন দিবেন। তারপরে এই এফএকিউ গুলো থাকলে আপনার র্যাঙ্কিং এর সুবিধা হয়। ঠিক আছে, দেন ইনক্লুড এফএকিউ স্কিমা, হ্যাঁ স্কিমা থাকবে। দেন গুগল ইমেজ সোর্স, এখন ইমেজ আসবে, দেখেন এখানে আমার একটা পোস্টে ইমেজ গুলা চলে আসছে। এই ইমেজ গুলা চলে আসছে, এগুলা থেকে আসছে, ঠিক আছে, গুগল থেকে আসতেছে। এখানে হিউজ পরিমাণ পোস্ট টোস্ট আছে, এগুলো আমরা দেখবো আস্তে আস্তে, নো প্রবলেম। দেন দেখেন আমাদের চলে গেলাম কোথায়, আমরা যাবো গুগল থেকে ইমেজ যাবে, পিক্সাবে থেকে যেতে পারে, কোনো ইমেজ আমরা ইউজ করবো না, এরকম হতে পারে। তো আমি কি করবো, গুগল থেকে ইমেজ আসবো। গুগল থেকে ইমেজ আসার পর গিভ মি ইমেজ ক্রেডিট, মানে ইমেজের নিচে একটা ক্রেডিট দিবে কাদের কাছ থেকে আসছে, তাহলে কপিরাইট হওয়ার সম্ভাবনা নেই। ঠিক আছে, তারপর ইনক্লুড ইউটিউব ভিডিও, এখানে একটা ইউটিউব ভিডিও ইনক্লুড হবে। সো আমার সেট আপ করা কমপ্লিট। আমি কিভাবে সেট আপ করলাম আপনারা আবার দেখে নিয়ে ওইভাবে সেট আপ করে দিতে পারেন। ওকে, এখন আমার সব কাজ শেষ, আমি রাইট ইনফো আর্টিকেল একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর প্রসেসিং এন্ড রানিং, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু অলরেডি রানিং হয়ে যাচ্ছে স্ট্যাটাস টোটাল এন্ড কমপ্লিটেড। আমরা জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করব, দেখবো যে আসলে ম্যাজিকের মতো এখানে 10টা পোস্ট হয়ে যাচ্ছে আমার ওয়েবসাইটে। 10 দিনে 10টা পোস্ট হবে, আমি অলরেডি তাকে বলে দিয়েছি তুমি 10 দিনে 10টা পোস্ট দিবা। অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইটের অ্যাডমিনে না গিয়েও কিন্তু পোস্ট গুলা করতে পারবেন, বাট অ্যাডমিনে প্রবেশ করতে হবে শুধুমাত্র আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক পোস্ট করার জন্য। তো আমরা এগুলো আস্তে আস্তে করবো। ফার্স্ট অফ অল আমার পোস্টগুলো হয়ে যাক, পোস্টগুলো যখনই হবে তখন আমরা কি করব, এখানে আমাদের অ্যাফিলিয়েট লিংক পুশ পুশ করব। অ্যাফিলিয়েট লিংক পুশ করলে একটা 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 পোস্টে ওই ধরনের যারা আসলে আগ্রহী তারা কিন্তু যাবে, অ্যাফিলিয়েট লিংকে ক্লিক করবে এন্ড পারচেজ করবে, আমাকে কমিশন দেবে। দ্যাটস এনাফ, নো ইস্যু। জাস্ট ওয়েট রানিং, 10টা পোস্ট হচ্ছে, লং পোস্ট দিচ্ছে, একটু সময় নিচ্ছে। ঠিক আছে, লোডিং এখনো লোডিং, আমি যদি রিফ্রেশ করে হয়তো বা হয়ে যাবে, বাট আমি চাচ্ছি যে না অটোমেটিক তারা কমপ্লিট করুক। ঠিক আছে, সো ফাইনালি আমি দেখতে পাচ্ছি স্ট্যাটাস ইজ সাকসেস, টোটাল 10, কমপ্লিটেড 10। আমি 10টা পোস্টের জন্য তাকে বলছিলাম, কমপ্লিট করছে 10টা। অর্থাৎ আমি এখন আমার এইখানে আমার ইয়াগুলা দেখতে পাবো, পোস্টগুলো দেখতে পাবো। প্রতিটা ক্রেডিট নিচে মোটামুটি প্রতিটাতে ক্রেডিট নিচে 3x, বাট প্রতিটা ওয়ার্ড ছিল 1100, 1100, 1300, 1100, 1200। অর্থাৎ অ্যাটলিস্ট মানে 4 সংখ্যার ছিল, মানে 1000। বলছিলাম আপনাদের আগেই যে অ্যাটলিস্ট একটা ওয়েবসাইটে 1000 ওয়ার্ডের একটা ইয়া দিতে হবে আপনাকে। সো আমি কিন্তু তাদেরকে জাস্ট বলে দিছি 1000 প্লাস রাখছে, মাইনাস রাখে নাই কোনোটাই, সবগুলো উপরে রাখছে। ওকে, এখানে এই যে ইনটু ক্রেডিট নিচ্ছে আর কি 3, হ্যাঁ আমি যেহেতু একটু অ্যাডভান্স লেভেল ইউজ করছি 3। আবার আপনি ওয়ানও নিতে পারবেন শুধুমাত্র একটা নিলে। ওকে, চ্যাট জিপিটি শুধুমাত্র জিপিটি নিলে। এখন আমরা দেখবো যে এই পোস্টগুলো কি অবস্থায় আছে। আমি ফার্স্ট অফ অল এখানে একটা রিফ্রেশ করি, দেখি একটা পোস্ট হয়ে গেছে আই হোপ, কারণ একটা পোস্ট সাথে সাথে হয়ে যায়। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ইমেজ দেই নাই। ঠিক আছে, এই ইমেজ কি আমি দিছি, আমি দেই নাই। ঠিক আছে, এই ইমেজ কোথায় আছে, এই যে ডিজি স্টোর 24 দেখেন, এই যে প্রোডাক্টের ইমেজ সে কিন্তু খুঁজে নিছে কে, এই ওয়েবসাইট বা এই অ্যাপ পাইলট কিন্তু খুঁজে নিয়ে কিন্তু আমার পোস্টে দিয়ে দিছে। এখানে একটি প্রোডাক্ট পোস্টই পাবো এখন, কারণ এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমি বলছিলাম আমার লাস্ট পোস্ট ছিল, আমি দেখতে পাচ্ছি এখানে ফেব্রুয়ারি 10ই ফেব্রুয়ারি 2024 হলো লাস্ট পোস্ট। ঠিক আছে, এখন যে পোস্টটা হলো এই যে হলো আমার পোস্ট। এখন দেখেন কত সুন্দর একটা আর্টিকেল সে আমাকে দিছে, আমি রিড মোর দেই। আমি যদি রিড মোর দিই তাইলে আমরা দেখতে পারবো, দেখেন এখানে প্রোডাক্টের ইমেজ নিয়ে আসছে, এই প্রোডাক্ট আমি কিন্তু আপলোড করে নাই, সেই দিয়ে দিছি, দেখছেন। এখন এখানে ক্লিয়ার সুন্দর করে বলছে, দেখেন এখানে টেবিল অফ কন্টেন্ট হয়েছে, 7টা অপশন চলে আসে, টেবিল অফ কন্টেন্ট আসছে। তারপর ইন্ট্রোডাকশন সহ দেখেন এখানে মিল্ক বেনিফিট, এগুলা কি আপনি জানেন, আমি জানি এটার বেনিফিট সে কিন্তু নিয়ে নিছে। দেখছেন, মানে এটা আমি কিন্তু রিসার্চও করি নাই, দেখিও নাই, জাস্ট আমি কিন্তু এই ইয়াটা নিয়ে নিছি জাস্ট। দেখছেন এখানে অটোমেটিক সব পোস্ট হয়ে গেছে। ক্রেডিট দিছে Amazon.com এ। ঠিক আছে, অ্যামাজন এই প্রোডাক্টটা আছে, অ্যামাজন কিন্তু আপনাকে ক্রেডিট, আমার ক্রেডিট দিয়ে দিছে, অর্থাৎ অ্যামাজন আমাকে
কপিরাইট দিতে পারবে না, কারণ আমি কিন্তু ক্রেডিট দিছি তাকে, ঠিক আছে, সে আরো করবে। ঠিক আছে, তারপরে দেখেন এখানে তার বেনিফিট, ইউজ অ্যান্ড রিকমেন্ডেশন, কোন কোন বয়সে কে খাবে, চিলড্রেন 12 ইয়ার্স প্লাস, তারপরে কনসাল্ট ডক্টর, তারপরে আপনার ডক্টর অ্যাডাল্ট, কে কয়টা খাবে, কি অবস্থা, মানে বেস্ট প্র্যাকটিস, মানে হিউজ পরিমাণ ইনফরমেশন সে কিন্তু দিয়ে দিচ্ছে। এই প্রোডাক্টটা ওয়ালমার্টেও আছে, ওয়ালমার্টের ক্রেডিট। তারপরে দেখেন কাস্টমার টেস্টিমোনিয়ালও দিছে। এই দেখেন কাস্টমার টেস্টিমোনিয়াল সহ কিন্তু দিছে। জন ডি, আই ফিট মোর এনার্জি, এক্সপোর্ট রিভিউ, দেখেন দেখেন ডাক্তার এমআর, মানে এটা যখন যে পারচেজ করবে এখানে আবার একটা ইউটিউব ভিডিও দিছে। তারপরে অনলাইন স্টোরের তথ্য দিছে, ফিজিক্যাল রিলেশন, রিটেইলার্স, ঠিক আছে, ফিজিক্যাল রিটেইলার্স, তারপরে আপনার স্টোর নেম জিএনসি, এখানে তারা সেল করতেছে, বেনিফিট, মানে ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন যেটা বলছিলাম, 1, 2 and 3, তিনটা কোয়েশ্চেন দিছে, এন্ড কনক্লুশন। তো এই এত বড় একটা আর্টিকেল আপনার আমার পক্ষে লেখা কতটা সময়ের ব্যাপার ছিল, ঠিক আছে, কতটা সময়ের ব্যাপার ছিল, এগুলো রিসার্চের ব্যাপার ছিল। মানে কি বলবো, মানে আপনাকে অনেক, একদম এই একটা পোস্টের জন্য আপনাকে 2 থেকে 3 ঘন্টা সময় ব্যয় করতে হতো, তার উপর আপনাকে অবশ্যই ইংরেজিতে এক্সপার্ট হইতে হবে, সবচেয়ে বড় কথা হলো এখানে। ঠিক আছে, বিকজ এখানে আপনার কোনো কিছু করা লাগে নাই, সবকিছু করে দিছে আমাকে অ্যাপ পাইলট। ঠিক আছে, অ্যাপ পাইলটকে যদিও তারা এটা চার্জ দিচ্ছে, তারা অবশ্যই এখানে আমার একটা ক্রেডিট নেওয়া আছে, দেখেন ক্রেডিট, এই ক্রেডিট গুলা আছে। তো ক্রেডিট কিনতে হবে, ক্রেডিট খুব বেশি দাম না এখানে, প্রায় অনেক ভালো, তাদের সার্ভিস গুলো আপনি দেখে নিন, খুব কম দামে পাবেন। ঠিক আছে, তো এখানে আপনার অটোমেটিক আপনার কাজগুলো অটোমেটিক করে দিছে। এখন কি হবে, এই ধরনের পুস্ট হবে, 10টা পুস্ট হবে 10 দিনে, প্রতিদিন একটা করে পুস্ট আমি অটোমেটিক দিয়ে রাখছি, সে পুস্ট করবে। আমি ঘুমায় থাকলেও কিন্তু এখান থেকে আমার পুশ গুলা করে দিচ্ছে। এখন যে কাজটা করতে হবে, এখানে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক ঢুকাইতে হবে। এখন যারা এই ধরনের রিভিউ দেখতে আসতেছে, রিভিউ দেখবে, বাট তারা বেনিফিট হওয়ার আগে, বা আমি বেনিফিট হইতে হবে, তারা বেনিফিট হলো রিভিউটা পড়ে, বাট আমি বেনিফিট হবো কিভাবে, আমার লিঙ্কে সে যদি পারচেজ করে, প্রোডাক্টটা পারচেজ করে। ঠিক আছে, তো আমার লিঙ্কে ক্লিক করার জন্য এই লিঙ্কটা আমাকে পোস্ট করতে হবে আমার ওয়েবসাইটে। কিভাবে করব, অবশ্যই এখন আপনাকে আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে প্রবেশ করতে হবে। আমি আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে প্রবেশ করতেছি, ব্যাকএন্ডে প্রবেশ করলাম। তারপরে আমরা চলে যাব, লগ ইন করে ফেললাম। যদিও ভিডিওটা একটু লং হচ্ছে, বাট আপনাদের অ্যাটলিস্ট যা উপকার হবে সেগুলো আসলে চিন্তা করতে পারবেন না, যেহেতু ভিডিওটা আপনি আগ্রহী হয়ে দেখবেন, তাইলেই কিন্তু বুঝতে পারবেন। ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু কিছুই বুঝবেন না। ওকে, ওকে, সো এখানে অলরেডি 18টা কমেন্ট গুলো আসছে, এগুলো আমাকে দেখতে হবে। লং কাউন্ট ইউআরএল হিট, দেখেন এখানে 99টা ক্লিক আসছে আমার ইউআরএল এ। হ্যাঁ, আমার ইউআরএল এ 99টা হিট আসছে। এগুলো আরো অনেক অ্যানালিটিক্স আছে, আপনারা এগুলো দেখবেন, সমস্যা নেই, অ্যানালিটিক্স যারা বুঝেন। তাহলে আমরা চলে যাব পোস্টে। ঠিক আছে, যে পোস্ট, পোস্টে চলে যাব, অল পোস্ট, অল পোস্টে যাব। অল পোস্টে যাওয়ার পর প্রথমেই যে পোস্টটা দেখতে পারবো হলো 10 বেনিফিট ডেক্সওয়েল। দেখেন এটা হলো আমার পোস্ট, যেটা কিছুক্ষণ আগে হয়েছে। দেখেন শিডিউল, এগুলো শিডিউল, হ্যাঁ, শিডিউল গুলা দেখবো না, শিডিউল কি এরা অটোমেটিক পুস্ট হয়ে গেছে, শিডিউল পাবে, এগুলো আপলোড হবে। তো পাবলিশ গুলা দেখতে হবে আর কি, পাবলিশড, লাস্ট পাবলিশ। দেখেন এটা হলো আমার আজকের পাবলিশ করা ওয়েবসাইট পোস্ট। এটাকে আমরা এডিট করব। এইটা ক্লিক করে এই যে বোস্ট, দেখেন এখানে আমার যেটা হলো, এটা হলো আমার ফার্স্ট টাইটেল। ঠিক আছে, তো এখানে আমার কি করতে হবে, অ্যাফিলিয়েট লিঙ্কটা পোস্ট করতে হবে। কোথায় কোথায় করব, কিভাবে করব, দেখেন এই যে মনে আছে, এই যে গেছিলাম এখানে কপি প্রোমো লিঙ্ক আছে একটা অপশন, এটা কি করলাম আমি, এই যে প্রোমো লিঙ্ক কপি হয়েছে, কপি করার পর এখানে গেলাম, যাওয়ার পর কি করব, এই যে পোস্ট আছে এখানে আমি আস্তে আস্তে লিঙ্কটা ঢোকাবো। লিঙ্কটা কিভাবে ঢোকাইতে হবে, দেখেন এখানে ইজিলি, একদম ইজি কাজ, কোনো ইয়ার দরকার নেই আপনার, আস্তে আস্তে করে নেবেন। দেখেন এখানে তার যে নামটা আছে ইন্ট্রোডাকশন, আমি এইটা টাইটেলে দিব না, আমি এটাই করবো ওয়েলকাম আলটিমেট গাইড ফর বুস্টিং। এইখানে আমি দিব সাপ্লিমেন্টস, এটাকে আমি ব্লক করব। ব্লক করার পর এই যে লিঙ্ক আছে, এই যে লিঙ্কটা দিয়ে দেবো। ঠিক আছে, এই দিয়ে দিলাম। তাহলে কি হলো, এখানে জানি তো কালার হয়েছে, ক্লিকেবল হয়েছে, ক্লিকেবল। আমি দেখাবো আপনাদেরকে পরবর্তীতে ক্লিক করলে এটা কি ঘটনাটা ঘটে, দেখেন। তারপরে দেখেন এইখানে আরো আছে, আমি বেশ কয়েকবার এটাকে ইনপুট করার ট্রাই করব, যাতে করে ক্লায়েন্ট বা আপনার ভিজিটর
যেখানেই যাক না কেন, যাতে অ্যাটলিস্ট কোনো না কোনো ভাবে সে যদি এটা এই বেনিফিট দেখে যদি সে আগ্রহী হয় প্রোডাক্টটা পারচেজ করবে, যাতে আমার লিঙ্কে ক্লিক করে সে এটা পারচেজ করে, সেই প্রসেসটা আমি দেখাবো। ঠিক আছে, চেষ্টা করব। ঠিক আছে, তারপরে দেখেন এইখানে দেবো আমি লিঙ্কটাকে পুশ করব, 3 বার করলাম, চেষ্টা করব 10 বার, অ্যাটলিস্ট 10 বার দেওয়ার জন্য, এর উপরেও হইতে পারে। আমি যেখানে আমার মূল কিওয়ার্ডটা পাবো সেখানে আমার লিঙ্ক পুশ করব, 4 বার করলাম, 4 বার। তারপরে হলো এটা এখানে, আর সাপ্লিমেন্টস 5। দেখেন কিভাবে করতেছি, সেই প্রসেস গুলো একটু দেখেন জাস্ট। ঠিক আছে, 5, তারপরে হলো এইখানে পোস্ট করব, পুশ আপ করতেছি 6। ওকে, 6। তারপরে হলো এই যে একটা আছে, এটা অটোমেটিক ব্লক আছে, এইটাকে আমি 7। 7। ইউটিউব ভিডিও আছে অলরেডি, নো প্রবলেম, কেউ ভিডিও দেখতে পারবে, সমস্যা নাই, এখানে এই সুযোগটাও আছে। এই প্রোডাক্ট রিভিউ ভিডিও কিন্তু হচ্ছে, এই ভিডিও কিন্তু আপনি বানান নাই, আমিও বানাই নাই, কেউ নাই, বাট এটা অন্য কেউ বানাইছে, তার ভিডিওকে সে কিন্তু আমার এখানে নিয়ে আসছে, নো প্রবলেম, যারই হোক না কেন, কারণ বেনিফিট হয়ে সেও হচ্ছে, আমার এখান থেকে আসবে। তো এই প্রোডাক্টটা কোথেকে নেবেন? অনলাইন স্টোর, অ্যামাজন, তারপরে অফিসিয়াল ওয়েবসাইট, তারপর হলো ওয়ালমার্ট, এগুলো থেকে কিনা যায়। এই জিনিসটা কিন্তু আমি দিব না এখানে, কারণ আমি যদি তাকে বলে দিই তুমি অ্যামাজন থেকে পারচেস করো, ওয়ালমার্ট থেকে করো, বা তার অফিসিয়াল ওয়েবসাইট থেকে পারচেস করো, সেই ক্ষেত্রে কিন্তু আমি বেনিফিটটা পাবো না। ঠিক আছে, তো এই জন্য কি করব, আমি এই জিনিসটাকে উইথড্র করে দিব, অর্থাৎ অনলাইন স্টোর হিসাবে আমি যেটাকে উইথড্র করে দেবো, বা এটাকে আমি অন্য একটা সিস্টেম ব্যবহার করতেছি, যেটা হলো আমি অ্যামাজনের কথাবার্তা উঠাই দিলাম, এটাকে আমি একটু মিডিল করলাম, এখানে আমি এটাকে বললাম বাই নাও, বাই নাও, এটা দিলাম। অর্থাৎ প্রোডাক্টটা বাই নাও, যদি কেউ আগ্রহী হয়, ইফ ইউ ইন্টারেস্টেড দেন বাই নাও, দেন আমি এটাকে কি করলাম, এখানে লিঙ্ক আপ করে দিলাম। এই বাই নাও যদি কেউ ক্লিক করে, সে আমার লিঙ্কে প্রবেশ করবে, ইভেন কি আমি এখান থেকে অ্যাপ হওয়ার সুযোগ আছে। ঠিক আছে, তো এটাকে আমি আবারও পুশ আপ করলাম, অলরেডি 8 বার হয়ে গেছে মেবি, এই হলো আরেকবার 9 বার। তারপরে আরো দেখি দেয়া যাবে। 9, তারপরে হলো post, 9 বার, তারপরে আরো আছে এখানে, আরো আছে এখানে। ওকে, সো আমি কি করলাম, 10 বার এই লিঙ্কটাকে পুশ করে দিলাম এই একটা আর্টিকেলে। কাজ কি, এই যা আগে যা যাবতীয় কাজ করছি সব করছি, এই যে একটা কপি প্রোমো লিঙ্ক, এই লিঙ্কটাকে পোস্ট আপ করার জন্য আমি কি করলাম, 10 বার এই পোস্টটা যদি সে পড়ে, কোনো ভিজিটর এসে পড়ে, করার পর সে আগ্রহ হইলে সে এখানে আমার এখানে একটা লিঙ্কে ক্লিক করে যদি সে আমার এই প্রোডাক্টটা পারচেজ করে, তাইলে কিন্তু আমার একটা কমিশন চলে আসবে আমার ওয়েবসাইটে। ঠিক আছে, বা আমার অ্যাকাউন্টে। সো কাজ শুধুমাত্র এইটাই। এই যে আমি একটা করে রাখলাম, আপনি এটাকে এসইও নিয়ে আরো একটু রিসার্চ করবেন, এসইও টিসিও করবেন। এখন এখানে কি হলো, এসইও স্কোর দেখেন, এটা হলো আমি একটা এসইও টুলস ব্যবহার করতেছি, যেটা ফ্রি, আপনারা এটা ইউজ করতে পারেন, নো প্রবলেম। এটা হলো আপনার র্যাঙ্ক ম্যাথ এসইওটাকে আমি ফোকাসিং করতেছি। তো আমার ফোকাস কিওয়ার্ড কি, এই যে বলতেছে ফোকাস কিওয়ার্ড, তোমার ফোকাস কিওয়ার্ড কি? বস্ট হেল্প ডেক্সট্রল, এটা হলো আমার ফোকাস কিওয়ার্ড। ফোকাস কিওয়ার্ডটাকে আমি এখানে দিয়ে দিলাম, 25 থেকে 79 চলে আসছে। সো অ্যামাজিং, এখানে দেখেন অল গুড, বেসিক এসিও হুররে। এখানে দেখেন কন্টেন্ট ফর দর্শক, একটু লং হলে আরো ভালো হতো। হ্যাঁ, এখানে একটা ইয়েলো কালার পাইছি, তো আর একটু লং হলে তাদের জন্য আরো ভালো হতো। এখানে অ্যাডিশনাল এর মধ্যে আছে কিওয়ার্ড ডেন্সিটি, এখানে আরো কিওয়ার্ড ইম্পোর্ট করতে হবে। তারপর ইউআরএল 96 ক্যারেক্টার ফর কনসিডার লং, একটু বড় হয়ে গেছে, আর একটু ছোট করলে ভালো হতো। তারপরে এখানে আরো ক্রস গুলো আছে, আপনারা চাইবে চেষ্টা করবেন যাতে এইগুলো না থাকে। ঠিক আছে, so our title, readability, clear, all or everything is okay, no problem. Now I am updated. Already 79 is scored. I can check. Then wait. I can found we can found 10 outbound link. With that আমি বলছিলাম 10 outbound link, ওই যে লিঙ্কটা, এটা হলো 10 outbound link হচ্ছে। আমার কোনো নিজের কোনো লিঙ্ক দেওয়া হয় নাই, এটা আমি একটু দেওয়ার চেষ্টা করি। আউটবাউন্ড লিঙ্ক 10টা হয়ে গেছে। এটা হলো ইনবাউন্ড লিঙ্ক আর আউটবাউন্ড লিঙ্ক। ইনবাউন্ড লিঙ্ক দেওয়া দরকার ছিল দুই একটা, আমি এগুলো আরো রিসার্চ করতে হবে। তারপরে ফাইন্ড এনি ইন্টারনাল কিওয়ার্ড, আপনার একটা ইন্টারনাল কিওয়ার্ড তারা চাইতেছে,
ইন্টারনাল কি মানে লিঙ্ক চাইতেছে, তো আমি একটা ইন্টারনাল লিঙ্ক নিয়ে আসি, যাই হোক একটা নিয়ে আসলাম আর কি। যে কোনো একটা পোস্টের আপনি নিয়ে আসতে পারেন, অথবা আপনি আমি ইন্টারনাল লিঙ্ক হিসাবে দিতে পারি, এটাকে দিয়ে দিই যাতে এই পোস্টের সাহায্যে আর একটা পোস্ট হয়, এটা আমি দিচ্ছিলাম। ওকে, সো ইন্টারনাল লিঙ্কটা আমি যদি দেই, তাহলে আমি দেখবো এখানে আর একটা লিঙ্ক দিলাম, জাস্ট একটা দিলাম আর কি হাইলাইটে, এখানে রেখে দিই যাতে করে এইটা লিঙ্ক আমার খুব বেশি প্রয়োজন নাই, বাট এসইওর ক্ষেত্রে খুব হেল্প করে। এখন দেখেন এখানে কি হয়েছে ঘটনাটা, গ্রিন সিগন্যাল চলে আসছে, একটা লিঙ্ক দিছি, অর্থাৎ এগুলো হলো এসইওর একটা গ্রিন সিগন্যাল, আমার কিন্তু 84 চলে আসছে, ঠিক আছে। জাস্ট আমি কাজ করছি আপনার, হ্যাঁ আমি এখানে আরো কিছু আছে, আপনি ইউআরএল ছোট করা যায়, একটু ছোট করা উচিত। তারপর কিওয়ার্ড ডেন্সিটি 09, এখানে আরো বাড়াইতে পারবেন 1 টাইমস, এখানে আরো কিওয়ার্ড দেওয়া দরকার। আর তিনটা জিনিস আছে যেগুলো ক্রস আছে, এগুলোও কিন্তু আপনি পারবেন। তো 84 মোর দেন এনাফ, নো প্রবলেম, 80 হইলে আপনার বেস্ট, কোনো সমস্যা নাই। আপনি এগুলা দিয়ে আস্তে আস্তে করতে পারেন। এখন হইলো কি, এটাকে আমি কি করলাম, আপডেট করে দিলাম, ঠিক আছে। এসইও কমপ্লিট এন্ড আমার লিঙ্কও কমপ্লিট। এখন আমরা এই পোস্ট, ভিউ পোস্টে যাই, ভিউ পোস্ট। সো দেখেন এটা হলো আমার পোস্ট, ঠিক আছে। এখন দেখেন এখানে ক্লিকেবল, এগুলো হলো ক্লিকেবল। আমি যদি ক্লিক করি, দেখেন ক্লিকেবল ক্লিকেবল। এখন এটাকে আমি যদি একটা অন্য একটা ব্রাউজার ওপেন করি, লাইক এখানে একটা ব্রাউজার আছে, এই ব্রাউজার দিয়ে ওপেন করলাম, ব্রাউজার দিয়ে ওপেন করি, দেখি কি হয়। মনে করেন এই ব্রাউজার দিয়ে কোনো একটা ভিজিটর আসছে, ভিজিটর আসার পর কি ঘটনাটা ঘটে আপনারা দেখেন। হ্যাঁ, সে পড়তেছে পড়তেছে পড়তেছে, সে এটা সে আগ্রহী হলো, হ্যাঁ আগ্রহী হয়ে সে যখন যাবে, বারবার যখন দেখবে গ্রিন সিগন্যাল, সে হয়তো বা কৌতূহল বশত ক্লিক করতে পারে। আর যদি সে পারচেজ করতে যায়, সেক্ষেত্রে অবশ্যই তো ক্লিক করবেই। তো আমি কি করলাম, এখানে একটা ক্লিক করে দিলাম। অথবা সেই যে বাই নাও, আমি দিলাম যে বাই নাও, দেখেন এখানে আসে নাই, আসবে। তো এখানে দেখেন বাই নাও, আমি কিন্তু একটা বাটন করে দিচ্ছি। বাই নাও যদি আমি ক্লিক করি, দেখেন কি হয়। সে কোথায় নিয়ে আসছে, দেখেন এই দেখেন এই প্রোডাক্টে নিয়ে আসছে, দেখছেন, ওয়েলকাম টু আওয়ার স্টোর, তাদের স্টোরে নিয়ে গেছে, ঠিক আছে। আমার অ্যাফিলিয়েট লিংক কিন্তু কাউন্ট হয়ে গেছে অলরেডি, তাদের স্টোরে কিন্তু আপনাকে প্রবেশ করতে বলছে, ঠিক আছে। এখানে দেখেন 1 বোতল 30 দিনের জন্য, আপনি যেখান থেকে পার্চেস করেন না কেন, $142 কিন্তু আপনি কমিশন পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে যদি সে এই প্রোডাক্টটাও পারচেজ করে, আপনি কিন্তু পাবেন, ঠিক আছে, ফ্রি শিপিং। এটা হলো তাদের ল্যান্ডিং পেজ, ঠিক আছে, পারচেজ করা হলো ল্যান্ডিং পেজ। এখান থেকে সে বেনিফিট দেখবে, বেনিফিট দেখে সে কিন্তু পারচেজ করতেই পারে, ঠিক আছে। আপনার কাজ হলো এই স্টোর মানে এই লিঙ্কে তাকে নিয়ে আসা, আপনার রেফারেল লিঙ্কের মাধ্যমে, তাহলেই কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত বেনিফিটটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই পর্যন্তই কাজ, এইভাবে আপনাকে করতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি ডিজি স্টোর 24 সিকিউরড অর্ডার, এখানে দেখতে পাচ্ছেন ডিজি স্টোর 24 দিয়ে এটা করা আছে। তো এখানে সিকিউরড অর্ডার করা আছে, নো প্রবলেম। তো এগুলো সার্বিক দিক বিবেচনা করে পায়ার কিন্তু এখান থেকে পারচেজ করতেই পারে, আর আপনি কিন্তু অ্যাফিলিয়েট কমিশনটা পেতেই পারেন, ঠিক আছে। তো আপনার কাজ এইভাবে আস্তে আস্তে এভাবে করতে হবে, আপনি আপনার মধ্যে কাজ করে যাবেন, নো প্রবলেম। তো এটা হলো আর একটা প্রসেস, ঠিক আছে। আমি যে এতক্ষণ আপনাদেরকে ভিডিওতে যে জিনিসগুলো দেখালাম, এটা হলো একটা প্রসেস, একটা ওয়েবসাইটের মাধ্যমে এইখানে ডিজি স্টোর 24 এর প্রোডাক্ট করা। তো এইগুলো সবগুলা কিন্তু অটোমেটিক। তো আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে ভিডিওটা অনেক লং হয়েছে, আপনি যখন কাজ করবেন এগুলো আরো শর্ট ভাবে করতে পারবেন বা শেষ করে ফেলতে পারবেন, ঠিক আছে। তো অ্যাপ পাইলট আপনাকে অনেক হেল্প করবে। আমি আবার বলছি, ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্ক ওপেন করে আমি রেফারেল লিঙ্ক দিয়ে দেবো, আমি আবার বলে দিচ্ছি এখানে রেফারেল লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে আপনি জয়েন করবেন। জয়েন করে এখান থেকে অ্যাপ ফাইল থেকে কিছু ক্রেডিট পারচেজ করে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে পারচেজ করলে আপনি কিন্তু লিঙ্ক গুলা করতে পারবেন, নট অনলি ফর ওয়ার্ডপ্রেস, আপনি ব্লগার, পরে আপনার মিডিয়াম, এগুলোতে কিন্তু পোস্ট করতে পারতেছেন, ঠিক আছে। মিডিয়ামে কিন্তু করা যায়, আমি আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো মিডিয়ামে কিভাবে পোস্ট করবেন, ঠিক আছে। মিডিয়ামে পোস্ট করলে আপনার এই লিঙ্ক করতে হবে না, আমি যে ওয়েবসাইটে লিঙ্ক করছি এই লিঙ্কটাও আপনাকে আর করতে হবে না, মিডিয়াম কিন্তু অটোমেটিক এইটার লিঙ্ক করে দিবে, ঠিক আছে। এই হলো প্রসেস, ঠিক আছে। আশা করি মোটামুটি বুঝাইতে সক্ষম হয়েছি যে আপনি ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে ডিজি স্টোর 24 এর প্রোডাক্ট প্রমোট করে থাকি। তো এইভাবে 10টা প্রোডাক্ট পোস্ট কিন্তু আমার অটোমেটিক হয়ে গেছে, রিগার্ডিং হচ্ছে, হবে, এভাবেই চলবে। থ্যাংক ইউ এভরিওয়ান ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবেন। আর ভিডিওতে লাইক অথবা কমেন্ট শেয়ার করে দিবেন, অবশ্যই শেয়ার করে দিবেন। আর যদি সম্ভব হয়, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আল্লাহ হাফেজ।